টাকা মিলাইতে পারতেছি না, এই জন্য আমি ফাইন দিতে পারতেছি না। 1000 টাকা আমার রসিদ এখনো পাই নাই আমার ছেলেকে। এখানে তো আমি মনে করেন দোকানদারি করি না, আমি জানি না এখানে যে নিষিদ্ধ। আমি গাড়িটা লাগাইছি, ব্যবসা তো করতেছি না। আমি হেরান হয়েছি নামাজ পড়ার জন্য, আজান হয়েছে নামাজ পড়তে যাবো, এইটাই আমার হইল অপরাধ না। আমি 1000 টাকা মিলাইতে পারতেছি না, এই জন্য আমি ফাইন দিতে পারতেছি না। 1000 টাকা আমার রসিদ এখনো পাই নাই, আমার ছেলেকে পাঠাইছি আওলার টাকার জন্য। 1000 টাকা নিয়ে আসলে আমি এখানে 1000 টাকা জমা দিব। আপনার 1500 টাকার দোকান, জি 1000 টাকা ফাইন হলে ভবিষ্যতে কি আপনি এভাবে ব্যবসা করবেন? না, এভাবে ব্যবসা জীবনেও করব না, আমি এই জীবনেও করতে পারবো না। জায়গাতে হয়েছে আমাদের, ঠিক আছে, এখানে মনে করেন আপনার আমি জায়গা পাই নাই, জি আর এলো ইয়ার আইতে আছে যে হাউস স্ট্রিট গেছে স্যার, নিয়ে আইতে রিক্সায় পাঠাইছে, কইছে 1000 টাকা নিয়ে আইতো আওলাদ। আমি তো এখানে পরিচিত নাই দোকানদার, আমি তো এখানে দোকানদারি করি না স্যার, যার কারণে আমার সাথে পরিচিত নিয়ে আইবো। এদিকে দরকার তো ভাই অনেক দিন ধরে আপনি জানেন না, এমন কোন কথা হয় না ভাই, আপনি জানেন। যে আমি জানি, ঠিক আছে, কিন্তু আমি তো এখানে ব্যবসা করতেছি না। আপনারা নিয়ে যাবো, দোকান থাকবে কি করবেন এখন? আপনারা নিয়ে যাই ডিসি অফিস চিনবে, চিনতে পারবে না, কারণ এখানে গেছে না। কি এখন দাঁড়া থাকবে? আপনি চলেন আমাদের সাথে, চলেন এটা থাক, চলেন। আমার তো পুরার দোকান করে না, তো আমি তো এই যে মহল্লায় গেছি। নিষিদ্ধ হওয়ার পরেও হকার বসতেছে এবং আজকে আপনারা অভিযানে এসেছে, কি বলবেন? আমরা তো অভিযান চালু রাখছি এবং আপনারা জানেন যে হকার যে আমাদের যে একটি নির্দেশনা ছিল যে হকার মুক্ত সিলেট আমরা করব, তো আমাদের অভিযান চালু আছে। এবং আপনারা জানেন যে হকার আগের চেয়ে অনেক কম আমরা দেখতে পাচ্ছি এখন, এবং ফুটপাতও আগের চেয়ে অনেক বেশি এখন ফাঁকা এবং জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। কিন্তু আমরা পুরোপুরি এখনও হকার মুক্ত করতে পারিনি সিলেট, এবং সেই জন্যই ডিসি স্যারের নির্দেশে আমরা আমাদের অভিযান চালু রাখছি। এবং খুব শীঘ্রই আমরা আশা করি যে হকাররা তাদের যে নির্ধারিত স্থান সেখানে শিফট করবে এবং আমাদের এই অভিযান আমরা সমাপ্ত করতে পারবো। স্যার, নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে তাদেরকে, তারপরেও তারা যেভাবে লুকোচুরি খেলছে আপনাদের সাথে এবং আপনারা শত চেষ্টা করেও কিন্তু থামাতে পারছেন না, পরবর্তীতে এই নিয়ে আর কোনো পরিকল্পনা রয়েছে কি? এটা অবশ্যই যেটা হচ্ছে যে এখন আমরা যেটা করছি যে অভিযান আরো কড়াকড়ি হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আগে হয়তো জরিমানার টাকা আরো কম হতো, এখন জরিমানার টাকা আমরা বাড়িয়ে করছি এবং একই সাথে সামনে হয়তো তাদের কারাদণ্ড দেওয়ার বিষয়ে আমরা ভাবতে হবে, কারণ জরিমানা করে পুরোপুরি আমরা হকার উচ্ছেদ করতে পারছি না। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা হয়তো আরো কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে কি আসলে সিলেটবাসী তার হকার মুক্ত কাঙ্ক্ষিত সিলেট কি দেখতে পারবে? অবশ্যই অবশ্যই। আপনারা জানেন যে এখন অনেক ফাঁকা থাকে ফুটপাত এবং সাধারণ জনগণ আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে চলাচল করে। বিশেষ করে যদি ব্যস্ততম 3টি এলাকার কথা আমি বলি, আম্বরখানা, জিন্দাবাজার এবং বন্দর, এই 3 এলাকাতে আমরা অনেক স্ট্রিক্টলি দেখি। এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে ব্যস্ততম এলাকাগুলোতে যাতে হকারদের আমরা পুরোপুরি সরিয়ে দিতে পারি, এবং একই সাথে অন্যান্য এলাকাগুলোতে আমরা অভিযান চালু রেখেছি। তো আশা করি খুব দ্রুতই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।